খলনায়ক। সালমানের স্ত্রী ও অন্যান্য আসামিদের সাথে ডনের সংশ্লিষ্টতা নিয়ে কম জল ঘোলা হয়নি। 1997 সালে 164 ধারায় জবানবন্দিতে আসামি রেজভি সালমান শাহের প্রাণহানির লোমহর্ষক বর্ণনা দিয়ে বলেছিলেন, রাত 2:30টায় সালমানের বাড়িতে যান ডন, ডেভিড, ফারুক ও আজিজ ভাই। রেজভির দাবি, সে রাতে ঘুমন্ত সালমানের উপর ঝাঁপিয়ে পড়েন তারা। এসবের পেছনে ছিল 12 লাখ টাকার এক চুক্তি। সেই চুক্তিতে অন্যদের সাথে ডনও ছিলেন বলে দাবি করেছিলেন রেজভি। তবে সব অভিযোগ বরাবরই নাকচ করে এসেছেন ডন। বন্ধু সালমানের নিজের অনেক ক্ষতি হয়ে গেছে বলেও তিনি মন্তব্য করেছেন। এছাড়া আগে সালমানের পরিবারের অশান্তির দিকগুলো তিনি সামনে এনেছেন। অপরদিকে সালমান শাহের পরিবার, বিশেষ করে তার মা নীলা চৌধুরী, এসব অস্বীকার করে এসেছেন। ডনের কাছ থেকে বিভিন্ন সময় হুমকি পেয়েছেন বলে অভিযোগও করেছেন তিনি। নীলা চৌধুরী দাবি করেছেন, সালমান শাহ রহস্যের জট নতুন করে খুলতে শুরু করার বিষয়টি আন্দাজ করতে পেরে 1 মাস আগেও তাকে হুমকি দেওয়া হয়েছে। ডনের পুরো নাম আশরাফুল হক ডন। ঢাকায় চলচ্চিত্রের 90-এর দশকে খল অভিনেতা হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন তিনি। বলা যায়, সালমান শাহের ছবিতে অভিনয় করেই তার জনপ্রিয়তা এসেছিল। কেয়ামত থেকে কেয়ামত ছবিতে অভিনয়ের সুবাদেই ডনের সাথে সালমান শাহের পরিচয়। এরপর শুরু হয় তাদের বন্ধুত্ব। চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে ডন সালমান শাহের সবচেয়ে কাছের বন্ধু হিসেবে পরিচিত ছিলেন। এখনো ডনের কোনো সাক্ষাৎকার নেওয়া হলে সালমানের প্রসঙ্গ অবধারিতভাবেই চলে আসে। সালমান শাহ অভিনীত 27টি ছবির মধ্যে 24টিতেই খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন ডন। তার অভিনীত হিট ছবির তালিকায় রয়েছে এ জীবন তোমার আমার, বিক্ষোভ, ভালোবাসার মূল্য কত, তোমাকে চাই, ফুলের মতো বউ এবং মিলন হবে কতদিনের মতো ছবি। শুনলে হয়তো অবাক হবেন, চলচ্চিত্রে খলনায়ক হওয়ার আগে মসজিদের মুয়াজ্জিনের ভূমিকা পালন করতেন ডন। ডনের জন্ম 1971 সালের 7 আগস্ট বগুড়ার কাটনারপাড়া কাজীবাড়িতে। তার বাবা মরহুম আলহাজ মোহাম্মদ নাজমুল হক, মা মোসাম্মদ মোয়াজ্জেমা হক থাকেন আমেরিকায়। 10 ভাই বোনের মাঝে ডন সবার ছোট। অভিনয়ের প্রতি ছোটবেলা থেকেই ঝোঁক ছিল ডনের। বগুড়া ছেড়ে ঢাকায় আসার পরই তার পরিচয় হয় পরিচালক সোহানুর রহমান সোহানের সঙ্গে। তিনি প্রথম তাকে চলচ্চিত্রে সুযোগ দেন। ছবির নাম লাভ। কিন্তু ডনের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি কেয়ামত থেকে কেয়ামত। সেই ছবিটি হিট হওয়ার পর থেকেই চলচ্চিত্র তার ধ্যান জ্ঞান হয়ে যায়। তবে সালমান শাহের পর খলনায়ক হিসেবে ডনের চাহিদা আর আগের মতো থাকেনি। এরপরও তিনি বহু সিনেমায় কাজ করেছেন। তার অভিনীত ছবির সংখ্যা প্রায় 650। চলচ্চিত্র ছাড়াও বেশ কয়েকটি টিভি নাটকেও অভিনয় করেছেন তিনি। কৌশিক হোসেন তাপস পরিচালিত কত ভালোবাসি তোমাকে টেলিফিল্মে নায়িকা জনার বিপরীতে নায়কও ছিলেন ডন। অভিনয়ের পাশাপাশি এক জনমের ভালোবাসা নামে একটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন তিনি। এছাড়া গড়ে তুলেছিলেন ব্যান্ড দল আর্কাইভ। জড়িত আছেন নানা রকম সামাজিক কর্মকাণ্ডে। একসময় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দায়িত্ব পালন করেছেন ডন। সালমান শাহের কণ্ঠ নকল করতে পারতেন তিনি। তাই সালমান শাহের পর তার বেশ কিছু চলচ্চিত্রে কণ্ঠ বা ডাবিং দিয়েছিলেন ডন। এই ছবিগুলোর তালিকায় রয়েছে আনন্দ অশ্রু, সত্যের মৃত্যু নেই। সালমান শাহকে আজীবন বন্ধু দাবি করে আসা ডন এখন আইনের চোখে আসামি। এত বছর পরও যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে বিপাকে পড়বেন ডন।